খোলা, একটা দিক তো খোলা রাখতেই হবে যাতে ক্যামেরাটা মুভমেন্ট করা যায়। তবে এইদিকে আমার একটা মনে হয় পার্টিশন দাঁড় করানো থাকে, যদি এই দিকে ক্যামেরা ধরা হয়, এখানে যদি ক্যামেরা ধরা হয়, যদি এদিকে আসে তখন এটাকে এক্সটেন্ড করা হয় যাতে বোঝা না যায় যে একটা বানানো আর্টিফিশিয়াল একটা ঘর, যাতে রিয়েলিটির কাছাকাছি জিনিস তৈরি করা যায়। তো যাই হোক, এখন এই লাইটগুলো তাহলে কোথায় দিব? লাইটগুলো আমাকে সেটের উপরে নিতে হবে, আমাকে টাঙ্গালে হবে না, কিন্তু টাঙ্গালে তো মাঝখানে ঝুলবে তো লাইটটা। যাই হোক, এখানে একটা ওয়াল, এটা কিন্তু ওয়াল বেশ 10 ফিট বা 12 ফিট হাইটের ওয়ালগুলো, ওয়ালের উপরে ফ্লাম দিয়ে লাইটগুলো আটকানো হবে। এখন তার মানে ওই লাইটগুলো কিন্তু সবগুলো যদি একইভাবে জ্বলে তাহলে তো কাজ ভালো হবে না, এটা কম বেশি করতে হবে, এটা একটু আলো আধার করতে হবে, ওইখান থেকেই করতে হবে, কিন্তু তার মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওখান থেকে করতে হবে। ফলে লাইটের আস্তে আস্তে ডেভেলপ করে গেল, লাইটের গ্যাজেটসগুলো আর কি, আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে। তো যাই হোক, তো লাইটগুলো দেওয়ার পরে এই ধরনের লাইটগুলোর ব্যবহার শুরু হয়ে গেল, কিন্তু আমরা আরো ডিটেল আলাপ করবো কিন্তু লাইটের। তখন হলো কি, এই যে ড্রামা সিন একই জায়গায়, ডিরেক্টর বলতেছে এই আমার নেক্সট সিন হবে ডে সিন, কিন্তু চট করে লাইট চেঞ্জ হয়ে গেল, পুরোটা নতুন করে লাইট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। কি লাইট অ্যারেঞ্জমেন্ট হলো? দিনের বেলা, যাতে দেখলে পরে দিনটা বুঝি আমরা। দিনের বেলা বোঝাতে গেলে কিছুটা জিনিস হচ্ছে বলি, যেমন এই জানলার থ্রুতে বাইরে দেখা যাবে একটা ব্যাকড্রপ, এখানে তো ব্যাকড্রপ, কাপড়ে আঁকা ছবি, কাপড় আঁকা ছবি, মাঝখানে হয়তো কিছু গাছ টাছ, ফলস গাছ টাছ নিয়ে দাঁড় করিয়ে দেয়। এখন এই জানলা দিয়ে যে সিনারিটা দেখবো, সেটা দেখা যায়, দেখি যে ডে সিন, যদি দেখা না যায় তাহলে নাইট সিন, যাতে বাইরে অন্ধকার, ঘরের ভিতরে আলোকিত। দিনের বেলা ঘরের ভিতরে আলোকিত, বাইরে আলোকিত, কিন্তু বাইরে আলোটা বেশি, ঘরে আলোটা তুলনামূলক কিন্তু কম। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তখন একটা লাইটের হাউস আছে, খুব নাম করা, হলিউডে, মলি রিচার্ডসন। এদের এই লাইটগুলা খুব সুন্দর, মানে এরা ডেভেলপ করে ফেললো স্টুডিও লাইটসগুলা। ওই আপনার কি বলে, ওয়াল করে ফলস ওয়ালের সাথে উপরে ক্লামটা লাগিয়ে ওখান থেকে লাইটটাকে কম বেশি করা যায়, আলো আধার করা যায়, একদিকে কম একদিকে বাড়ানো যায়, এক জায়গায় একটা জায়গাতে কিছু করে স্পটের মতন ফেলা যায়, এক জায়গাতে একটু আবার কমিয়ে নিয়ে আসা যায়। এই আস্তে আস্তে বলেন না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজন থেকে এই ডেভেলপ। তারপর হলো কি, এই লাইটগুলা যখন লাগতে শুরু করলো, তখন দেখা গেল এই মলি রিচার্ডসন কিন্তু এরা ডেভেলপ করতে শুরু করলো, কিন্তু এই লাইটগুলো দেখাবো না এর ভিতরটা কি জিনিস আছে পরে। এখন এই মলি রিচার্জ আমাদের এফডিসি থেকে ছিল, কিন্তু ওরা বলে কি এমআর লাইট আনবো, এমআর মানে মলি রিচার্জ লাইটগুলো এত ভালো না, কোথায় 60 দশকের গোড়ার দিকে লাইটগুলো কেনা, আমি 80 দশকে কাজ করেছি, তখন পেয়েছি কিন্তু লাইটগুলো। তার মানে 60, 70, 80, প্রায় 25-30 বছর ধরে এখনো আছে। কিছু লাইট পাওয়া যাবে, কিন্তু চলতেছে কিন্তু এখন, খুব সুন্দর। এর ভিতরে না একটা মিরর আছে, দেখাবো, মিরর আছে, রিফ্লেক্টর আছে, এই যে এর লেন্স আছে, এগুলি কিন্তু এখনো ঝলমল করে, কিন্তু এত পুরানো ঝলমল করে। সে মলি রিচার্ডসনকে দেখে ইন্ডিয়াতে একটা লাইট কোম্পানি কানাডা, এরাও ডেভেলপ করলো। ইন্ডিয়াতে বিগ ইন্ডাস্ট্রি, বিগ কান্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, এতে প্রচুর লাইটের দরকার, সেক্ষেত্রে আমাদের লাইটগুলো আসছে, কিন্তু এটাকে তো ইন্ডিয়ার কানাডা লাইট, কিন্তু এর লেখা আছে কানাডা লাইট। বম্বে বাইরে থানা বলে একটা জায়গা শহর থেকে। এই লাইটগুলা স্টুডিও লাইট ডেভেলপ করে গেল আস্তে আস্তে। এখন তারপরে অনেক ডেভেলপমেন্ট হলো, এই লাইটগুলো আস্তে আস্তে সফট লাইট আসতে শুরু করলো। সফট লাইট সুব্রত মিত্র ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলো সফট লাইট, সেটা হচ্ছে চারুলতা উনি লাইটিং করেছিলেন সফট বক্স, মানে একটা বক্সের ভিতরে অর্ডিনারি বাল্ব দিয়ে বাটার পেপার দিয়ে সফট লাইট। আমাদের বাটার পেপার আছে না,